আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদানের শেষের দশকে আমরা এসে হাজির। আজ শেষের দশকের প্রথম রজনী। সহিহ হাদিস থেকে এবং বিশিষ্ট ইসলামিক স্কলারগণ সবসময় আমাদেরকে পরামর্শ দেন লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করার জন্য। যেহেতু আজকে প্রথম শেষ দশকের প্রথম রজনী, আমরা নিশ্চয়ই লাইলাতুল কদর তালাশ করব। আমরা বলি শবে কদর, আরবিতে লাইলাতুল কদর, যার অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য, পরিমাণ ও তাকদীর নির্ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতগণ দীর্ঘায়ু লাভ করার কারণে বহু বছর তারা আল্লাহর ইবাদত করার সুযোগ পেতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আয়ু অনেক কম হওয়ায় তাদের পক্ষে আল্লাহর ইবাদত করে পূর্ববর্তীদের সমকক্ষ হওয়া কিছুতেই সম্ভবপর না। তাই সাহাবীদের মনে আক্ষেপের প্রেক্ষিতে তাদের চিন্তা দূর করার জন্য সূরাতুল কদর নাজিল হয়। আর এই সূরা নাজিল করে এই রাতের ইবাদত ও নেক আমলকে হাজার মাসের ইবাদতের তুলনায় উত্তম বলে ঘোষণা করা হয়। আসুন জেনে নেই কি আছে মহিমান্বিত লাইলাতুল কদরের এই রাতে। এই রাতটা কেমন? আল্লাহ তাআলা এই রাত্রে পবিত্র কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই রাত্রিতে রহমতের ভান্ডার নিয়ে অগণিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীতে আগমন করেন। ফেরেশতারা পৃথিবীতে আল্লাহর রহমত বিতরণ করেন। এ রাতে পৃথিবীতে ফেরেশতারা এত বেশি অবতরণ করেন যে তাদের সংখ্যা পাথরকুচির চেয়েও বেশি। এটি মুসনাদে আহমদ ২-৫১৯ নম্বর হাদিস। যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত, সে সব কল্যাণ থেকে বঞ্চিত। এটা নাসাই শরীফের ৪-১২৯ নম্বর এবং মুসনাদে আহমদের ২-২৩০, ইবনে মাজাহ। এই রাত্রিতে মানুষের আগামী ১ বছরের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আল্লাহ বলেন, আমি তো এটা কুরআনে কারীম অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে, লাইলাতুল কদরে। আমি তো সতর্ককারী। এ রাতে প্রজ্ঞাপূর্ণ বিষয়ে ফয়সালা করা হয় আমার নির্দেশে। সূরা দুখানের ৩-৫ নম্বর আয়াতে। ইরান সহ ভারতীয় উপমহাদেশে অনেকে সূরা দুখানের এই ৩টি আয়াতকে নিজেদের মতো ব্যাখ্যা করে শবে বরাতের আয়াত বলেও চালিয়ে দেন। অথচ এই আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে এটা সেই রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই শাবান মাসের ১৪ তারিখের রাত অর্থাৎ শবে বরাতের সাথে এই আয়াতের কোনো সম্পর্ক নাই। তাছাড়া কোরআনে শবে কদর নিয়ে একটি পুরো সূরাই আছে, অথচ শবে বরাত নিয়ে কিছুই বলা নেই। তবে হাসান হাদিস নামে পরিচিত দ্বিতীয় স্তরের হাদিসে শবে বরাতের উল্লেখ আছে। ইরান সহ ভারতীয় উপমহাদেশ ছাড়াও অন্য কোনো জায়গায় শবে বরাতের কোনো উল্লেখ নাই। তাই আমাদের উচিত কোরআনে নাজিলকৃত সূরার মাধ্যমে হাজার মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ লাইলাতুল কদর বা শবে কদরের রাতের ইবাদত করা। এই রাতে যে ব্যক্তি বিশুদ্ধ ঈমান নিয়ে আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির আশায় ইবাদত করবে তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এটি বুখারীর ১০৯১, মুসলিমের ৭৬০ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, যখন রমজান শেষ দশক প্রবেশ করত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন। ইবাদতের জন্য নিজ পরিবার পরিজনকেও জাগাতেন এবং কোমর শক্ত করে বেঁধে নিতেন, মানে কঠোর পরিশ্রম করতেন। বুখারী ও মুসলিমের হাদিস এটি।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদতের জন্য যত বেশি পরিশ্রম করতেন, অন্য কোনো মাসে তেমন পরিশ্রম করতেন না। অনুরূপভাবে রমজানের শেষ দশকে যত পরিশ্রম করতেন, অন্য দিনগুলিতে তত পরিশ্রম করতেন না। এটি বুখারী ও মুসলিমের হাদিস। এই পরিশ্রমটা আসলে ইবাদতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য যে পরিশ্রমটা করতেন, সেই পরিশ্রমকে বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যদি আমি ভাগ্যক্রমে লাইলাতুল কদর জেনে নেই, তাহলে তাতে কোন দোয়া পড়ব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই দোয়াটি পড়তে বলেছেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি তিরমিজি হাসান সহিহ। এবার পড়ে নেই এই সূরাটি, জেনে নিই এই রাতের সম্মানে নাজিলকৃত সূরা কদরে কি বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি একে নাজিল করেছি কদরের রাত্রিতে। কোরআন নাজিল শুরু হয় হেরা গুহায় কদরের রাত্রিতে। কোরআনের প্রথম 5টি আয়াত সূরা আলাক এর 1 থেকে 5 নম্বর আয়াত নাজিল করে জিবরিল আলাইহিস সালাম চলে যান। খ্রিস্টীয় হিসাবে এই দিনটি ছিল 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল চন্দ্রবর্ষ হিসেবে 40 বছর 6 মাস 12 দিন এবং সৌরবর্ষ হিসাবে 39 বছর 3 মাস 22 দিন। পুরা কোরআন জিবরিল আলাইহিস সালাম একত্রে লাওহে মাহফুজ থেকে রমজান মাসে কদর রাত্রিতে নিম্ন আকাশে এনে বাইতুল ইজ্জাতে রাখেন। ইবনু কাসির থেকে এই বর্ণনা করা হয়েছে। অতঃপর সেখান থেকে লেখক ফেরেশতাগণ জিবরিলকে 20 রাত্রিতে বারে বারে আবৃত্তি করে শোনান। অতঃপর জিবরিল সেটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বারে বারে নাজিল করেন। কুরআন লাওহে মাহফুজে সুরক্ষিত ছিল। এটি বুরুজ থেকে 85-র 21-22 নম্বরের উল্লেখ আছে। সেখান থেকে প্রয়োজন মাফিক আল্লাহ জিবরিল মারফত তার রাসূলের নিকটে প্রেরণ করেছেন, যা 23 বছরে শেষ হয়েছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি। আপনি কি জানেন কদরের রাত্রি কি? এটি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, জিজ্ঞাসা করেন। লাইলাতুল কদর অর্থ, আল্লাহ বলেছেন, বরকতময় রাত্রি। দুখানের 44-এর 3। কেন এটি বরকতময় তার ব্যাখ্যাও আল্লাহ দিয়েছেন। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়, অর্থাৎ সৃষ্টির পূর্বে নির্ধারিত তাকদীর হতে আগামী 1 বছরের হায়াত, মউত, রুজি ইত্যাদি যাবতীয় বিষয়ে তাকদীর ফেরেশতাদের হাতে এ রাতে অর্পণ করা হয়। এ রাতে কোরআন নাজিলের সূচনা হওয়াটাও ছিল তাকদীরের একটা অংশ। আর কোরআন নাজিলের ফলে এ রাতের মর্যাদা শতগুণ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাপ করা সম্ভব নয়। তাই লাইলাতুল কদরই হচ্ছে ভাগ্য রজনী। 3 নম্বর আয়াত হচ্ছে, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। কদরের রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম। আরবরা বা হাজার শব্দ ব্যবহার করে থাকে কোনো বস্তুর চূড়ান্ত সীমা বোঝানোর জন্য, অর্থাৎ কেবল 1000 মাস নয়, বরং এ রাতের ইবাদত ও নেক আমল হাজার হাজার রাতের ইবাদতের তুলনায় উত্তম। অনেক হাজার মাসের ব্যাখ্যা 83 বছর 4 মাস করেছেন। এগুলি আরবদের বাকরীতির বিরোধী। বস্তুত এখানে হাজার রাত্রি বলে অসংখ্য অগণিত রাত্রিকে বোঝানো হয়েছে। 4 নম্বর আয়াত হচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। এরাতে অবতরণ করে ফেরেশতাগণ এবং রূহ তাদের প্রভুর অনুমতিক্রমে বিভিন্ন নির্দেশনা সহকারে। অর্থাৎ এরাতে রহমত ও বরকতের ডালি নিয়ে জিবরিলের নেতৃত্বে অগণিত ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে আল্লাহর বিশেষ অনুমতিক্রমে, যাতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত থাকে এবং মৃত্যু ও রুজির হিসাব নির্ধারিত থাকে। ইবনে কাসির থেকে বর্ণনা করা হয়েছে, যেমন আল্লাহ বলেছেন, এরাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়।
এখানে রূহ অর্থ জিবরিল আলাইহিস সালাম, যেমন অন্যত্র আল্লাহ বলেছেন, অতঃপর আমি তার মারিয়ামের নিকট আমার রূহকে জিবরিলকে পাঠালাম, অতঃপর সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। ফেরেশতাগণ বলার পরে পথিকৃতভাবে রূহ বলতে ফেরেশতাগণের সর্দার হিসেবে জিবরিল আলাইহিস সালামের স্বতন্ত্র মর্যাদা নির্দেশ করা হয়েছে। এরাতে আল্লাহর বিশেষ অনুমতিক্রমে বিশেষ ফেরেশতা মণ্ডলী বিশেষ নির্দেশ সমূহ নিয়ে পৃথিবীতে অবতরণ করে। এরাতে ফেরেশতাগণ অধিক সংখ্যায় অবতরণ করে অধিক বরকতের কারণে। অধিক হারে বরকত ও রহমতের অবতরণের সাথে সাথে ফেরেশতাগণ অধিক হারে অবতরণ করে থাকে। যেমন তারা কোরআন তেলাওয়াত ও আল্লাহকে স্মরণ করার মজলিস সমূহ ঘিরে রাখে, সেখানে প্রশান্তির বিশেষ রহমত নাজিল করে। তারা ইলম অন্বেষণকারীর প্রতি সম্মানের জন্য তাদের ডানা সমূহ বিছিয়ে দেয়। 5 নম্বর আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এরাতে কেবলই শান্তি বর্ষণ, যা চলতে থাকে ফজর উদয় হওয়া পর্যন্ত। এরাতে কেবলই মঙ্গল, ফজর পর্যন্ত কোনো অমঙ্গল নেই। এরাতে কেবলই মঙ্গল, ফজর পর্যন্ত কোনো অমঙ্গল নেই। এরাতে আল্লাহ শান্তি ব্যতীত অন্য কিছুই নির্ধারণ করেন না। এটি নিরাপদ রাত্রি। এরাতে শয়তান কোনো মন্দ বা কষ্টদায়ক কাজ করতে সক্ষম হয় না। প্রিয় উপস্থিতি ভাই বোনেরা, যারা আমার এই লাইভটি দেখলেন, আমি ক্ষুদ্রাকার নগণ্য একটি মানুষ, আমার এ ধরনের কোনো জ্ঞান নেই। আমি একটি হাদিস থেকে পাঠ করে শোনালাম, পাশাপাশি একটু ব্যাখ্যাগুলো যেভাবে দেওয়া হয়েছে, জাস্ট এই রাতের মহিমান্বিত মান শান মর্যাদাকে বোঝানোর জন্যই আমি আসলে এটি বললাম, পড়ে আপনাদের শোনালাম। আপনারা দয়া করে, আল্লাহ তাআলা জানি না কাদের কপালে কতটুকু হায়াত রেখেছেন। গত বছর অনেক মানুষের সাথে মিশেছি, চলেছি, তাদের সাথে বসে কথাবার্তা হয়েছে, কিন্তু তারা হয়তো অনেকেই আজকে এই দিনে জীবিত নেই, তারা কবরবাসী হয়ে গেছে। আমরাও জানি না আল্লাহ তাআলা কখন ডেকে নেবে, আমরা কখন ডাক দিবে, আর আমরা কখন কবরবাসী হয়ে যাব। হয়তোবা এই কদর তালাশের উছিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। আমাদের কদর তালাশের যে রমজানের যে শেষ দশকে কদর তালাশ করার জন্য বলা হয়েছে, সেই মহিমান্বিত রাতের আজ থেকে শুরু। আমরা সকলেই ইনশাল্লাহ এই পবিত্র রাত তালাশ করব। আল্লাহ তাআলা যদি আমাদের নসিবে রাখেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এই রাতের উদ্দেশ্য করে। আল্লাহ যেন আমাদের রিজিকে বারাকা দান করেন। আল্লাহ যেন আমাদের পরিবারে সুখ শান্তি দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের মৃত আত্মীয় স্বজনদের ক্ষমা করে দেন, তাদের কবরে শান্তি দান করেন। তারা যেন কাল কিয়ামত পর্যন্ত কবরে শান্তি, জান্নাতুল ফেরদৌসের সাথে সংযুক্ত থাকে তাদের কবরগুলো। এবং আমাদের পিতামাতা যারা জীবিত আছে, আল্লাহ তাআলা যেন তাদের হায়াত বাড়িয়ে দেয়, নেক হায়াত দান করে। আমাদের স্ত্রী সন্তানদের যেন আল্লাহ নেক হায়াত দান করে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমি আপনাদের সকলের কাছে খাস করে আমার জন্য দোয়া চাচ্ছি। আপনারা আমি যদি কারো কাছে জীবনে কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, কোনো ক্ষতি করে থাকি, আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। এবং আমার সাথেও যদি কেউ অন্যায় করে থাকে, আমিও আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ সকলকে লাইলাতুল কদর নসিব করান। এই তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুন। আল্লাহ যেন সকলকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, এবং লাইলাতুল কদর পেয়ে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ আমাদের হায়াত দিলে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। দেশের জন্য দোয়া করবেন। দেশের একটি ক্রান্তিকাল চলছে, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে শান্তি দেন, আমাদের দেশের যেন সঠিক একজন নেতা দান করেন, যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের দেশকে শান্তি স্থায়ী করার জন্য সে কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। পরিপূর্ণভাবে আমাদের বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে যাতে কায়েম করতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করবে।
আমরা প্রকৃত ইসলামের ছায়ার নিচে থাকতে চাই, আল্লাহর রহমতের নিচে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমিন। আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।